সবাই। সো কখনো কি এমন হয়েছে যে আপনি মেকআপ করেছেন কিন্তু কিছুক্ষণ পরেই আপনার মেকআপটা কেমন জানি কি হয়ে গেছে, আপনার কাজলটা লেপটে গেল, আইলাইনারটাও লেপটে গেল, গলে যাচ্ছে মেকআপ, আপনার মেকআপ লুকটা ফ্রেশ লাগছে না? যদি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কিভাবে শুধু 5টা পদ্ধতি, 5টা ধাপ অনুসরণ করে আপনার মেকআপটা কমপ্লিট করেন, তাহলে আপনার মেকআপ অক্ষত এবং ফ্রেশ লুকে থাকবে, সেটাই আমি আজকে দেখাবো এই ভিডিওতে। যেহেতু ফাল্গুন সামনে, আগামীকালকে মোস্ট প্রবাবলি, সো আমি আজকে এই লুকটা করছি যেন কালকে সকালে উঠে আপনি সুন্দর করে সেজে গুজে আমার ভিডিওটা দেখে তারপর বাইরে যেতে পারেন এবং সারাটা দিন সুন্দর এবং ফ্রেশ একটা মেকআপ লুক রাখতে পারেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। 5টা ধাপের প্রথম ধাপ হচ্ছে স্কিন কেয়ার। মাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে মুখটাকে সুন্দর করে ধুয়ে তারপর টোনার থাকলে টোনার লাগাবেন, না থাকলে কোনো সমস্যা নেই, একটা ময়শ্চারাইজার লাগাতে হবে। তো আমার ময়শ্চারাইজার লাগানো ডান। এখন যেটা করব, ময়শ্চারাইজার পরপরই হচ্ছে আপনাকে একটা সানস্ক্রিন লাগাতে হবে। আপনি যদি রান্নাঘরেও যান তারপর আপনার সানস্ক্রিনটা আপনার ত্বকে অ্যাপ্লাই করা খুবই জরুরি থাকে। আপনার স্কিনে যে একটা কালো ভাব পড়ে সেটার কারণ। সো তাপ থেকে দূরে থাকার জন্য অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2তে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার আই লুকটা কমপ্লিট করে ফেলবেন। তার জন্য প্রথমে লাগবে আমার কনসিলার। সো চলুন প্রথমে আমরা কনসিলারটা অ্যাপ্লাই করি। কনসিলার সবসময় আপনার ফাউন্ডেশনের থেকে এক শেড লাইট নেবেন। যেমন আমি এই কালারের, যদি আমার যে রংটা আছে সেই কালার থেকে এক শেড উপরে যদি আমি ফাউন্ডেশন সিলেক্ট করি তাহলে তার থেকেও এক শেড উপরে হচ্ছে আমার কনসিলারটা যাবে। সো এখন আমি একটা কনসিলার ব্রাশ নিলাম এবং আমি আমার কনসিলারটা অ্যাপ্লাই করব। সো প্রথমে আমি হচ্ছে আমার আইব্রাউসটাকে শেপ দিব, তারপরে হচ্ছে আমি আমার আইব্রাউটা ড্র করার ডান করে আমি চোখের মেকআপে নেমে আসছি। সো আমার সাথেই থাকুন যাতে আপনারা আস্তে আস্তে করে দেখতে পারেন পুরো লুকটা কিভাবে ইজিলি করা যায়। আমি অনেক কথা বলছি যার জন্য ভিডিওটা লং হয়ে যায়, কিন্তু যখন আপনারা নিজেরা মেকআপ করতে বসবেন দেখবেন খুব কম সময়ে এবং সুন্দর করে এবং ফ্ললেস একটা সারা দিনের জন্য তরতাজা একটা মেকআপ পেয়ে যাবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব, কারণ আরো অনেক অনেক টিপস, অনেক অনেক কালারফুল মেকআপ আমার কাছে রয়েছে আপনাদের দেওয়ার জন্য। সো এটা হচ্ছে আমি এখন কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। এখন করতে হবে ব্লেন্ড। তো একটা এরকম কনসিলার ব্রাশটা নিলাম আমি, যেটাতে আমি এখন ব্লেন্ড করব। যার জন্য মেকআপ ব্রাশ অনেক নরম হওয়া খুবই জরুরি। এর জন্য একটু, যেহেতু সব ফেসের মেকআপের যত জাদু আছে এগুলো এই ব্রাশের মাধ্যমে পসিবল হয় করা। সো আমার মনে হয় একটা ভালো অ্যামাউন্ট ব্রাশের উপরে ইনভেস্ট করা বোকামি হবে না। নতুন ব্রাশ কেনা খুব জরুরি এই মুহূর্তে, কারণ আমার মনে হচ্ছে যে আমার ব্রাশগুলো অনেক দিন হয়ে গিয়েছে এবং আমার মেকআপের ব্রাশগুলোকে এখন রিপ্লেস করার সময় হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি আসলে কোনটা নিব। সো আমি একটু কনফিউশনে আছি। সিগমা, ম্যাকের ব্রাশগুলো এক একটা অনেক দাম, কিন্তু এভরি পেনি ওয়ার্থ দ্যাট, মানে এটা বলা যায় পয়সা উসুল। অনেক দিন ধরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, আপনাকে বারবার করে কেনার কোনো দরকারই পড়বে না। যেমন আমি এই ব্রাশগুলো ইউজ করছি 2 বছর 3 বছরের মতো, কিন্তু এখন মনে হচ্ছে যে না, এগুলো আগের মতো পারফর্ম করতে পারছে না। সো যার জন্য এখন আমি ভাবছি যে আমি এখন ব্রাশ নতুন কিনবো।
কিন্তু যারা ম্যাকের ব্রাশ ইউজ করে অথবা সিগমার ব্রাশ ইউজ করে, মরফির ব্রাশ আমি বলবো না কেনার জন্য, কারণ মরফির ব্রাশগুলো ধুতে গেলেই হচ্ছে যেটা হয় খুলে যায়। এই ব্রাশেসগুলো 2-3 বার ধোয়ার পরে হচ্ছে এগুলো খুলে যেতে শুরু করে, যেটা কিনা পছন্দ হয়নি। কারণ এত দাম দিয়ে এক একটা ব্রাশ কেনার পরে যদি বেশি দিন ইউজ করতে না পারি তাহলে আসলে খুবই কষ্ট লাগে। সো আমি অলরেডি ব্লেন্ড করে ফেলেছি আমার কনসিলারটা। এখন আমি একটু সেটিং পাউডার অ্যাপ্লাই করে নিব। সো আমি একটা ব্রাশের সাহায্যে অনেক অল্প মাপের সেটিং পাউডার নিয়ে নিয়েছি সেট করে ফেলার জন্য। বেকিং না, এটা জাস্ট সেট করা। যদি আপনি ক্রিম প্রোডাক্টস ইউজ করেন, ক্রিম টাইপের কোনো আইশ্যাডো ইউজ করেন, অনেকে আছে যে ক্রিম টাইপের লিপস্টিক দিয়ে হচ্ছে আই মেকআপটা করে ফেলে, সো তাদের ক্ষেত্রে এই সেটটা করার দরকার নেই, তাহলে আইশ্যাডো ব্লেন্ড হবে না। কিন্তু যেহেতু আমি পাউডার প্রোডাক্টস দিয়েই হচ্ছে আমি আইশ্যাডোটা কমপ্লিট করব, আমার আই লুকটা কমপ্লিট করব, যার জন্য সেট করতে আমার কোনো সমস্যা নেই। আমি সেটিং পাউডার ইউজ করেছি লরা মার্সিয়ার। এবং এখন আমি যেহেতু ফাল্গুনের লুক করছি, যার জন্য একটু কালারফুল টাইপের আমি কালার সিলেক্ট করছি। সো আমি এইটা ফার্স্ট ইউজ করব, কিন্তু এইটা ইউজ করার আগে আমার এখান থেকে একটা ব্রাউন টোন লাগবে, ব্রাউনিশ অরেঞ্জ টোন, আমার যে এখন পুরো আইলিডটা, এই আইলিডটাকে সেট করার জন্য, যার জন্য আমি এই যে দেখাচ্ছি, ঠিক আছে? সো এইখানের এই যে অরেঞ্জের শেডটা, এটা ইটের কালারের মতো দেখতে, এটা যে কোনো প্যালেটের মধ্যেই থাকে, এটা ব্রাউন শেডের পাশেই থাকে। সো আমি এই শেডটা হচ্ছে প্রথমে নিয়ে নিচ্ছি, আমার পুরো ক্রিজটার ভিতরে আমি এটা দিয়েই ব্লেন্ড করব। ওকে, এতটুকুই কালার আমি বসালাম। ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি, খুবই অল্প পরিমাণের, জাস্ট একটা বার ট্যাপ করে লাগালেই হয়ে যাবে, যেহেতু ওরা অনেকটা ডার্ক একটা কালার, যার জন্য। সো এখন হচ্ছে আমি আমার কর্নারের দিকটাতে একটু ব্রাউন কালার অ্যাপ্লাই করব। সো ব্রাউন কালারটা অ্যাপ্লাই করার জন্য আমি এরকম একটা ব্রাশ নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যদি হুডেড আই হয়, মানে যাদের কিনা এই উপরের অংশটা অনেকটা নিচে নামানো, এরকম টাইপের নিচে নামানো থাকে, তাদের যদি হয় তারা এর থেকে চিকন যেটা থাকে ব্রাশ, এই টাইপের ব্রাশ যেটা থাকে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারে। সো আমি অল্টারনেটিভ বলে দিচ্ছি। সো আমি এখন একটা ডার্ক একটা ব্রাউন শেড আমি দেখাচ্ছি। এই যে এই কালারটা আমি মাত্র ইউজ করলাম, এভাবে দেখিয়েছিলাম, সো আমি এভাবে দেখাচ্ছি। এই কালারটা আমি ইউজ করলাম, অরেঞ্জের শেডটা, এটার উপরে যেটা দেখা যাচ্ছে সেই ব্রাউন শেডটা আমি এখন হালকা করে চাপ দিয়ে বসালাম। এখন ব্লেন্ড করব, ব্লেন্ডিং মাস্ট, খুবই হালকা হাতে ব্লেন্ড করতে হবে। সো আমি এখন একটা একদম অরেঞ্জ শেড নিচ্ছি। সো আমি সাইডের যে প্যালেটটা, এই প্যালেট থেকে আমার নেওয়া শেষ, আমি এখন এই যে কালারফুল প্যালেটটা, এটার যে অরেঞ্জ শেডটা, মাঝখানের অরেঞ্জ শেডটা, আমি ওটা নিয়ে নিয়েছি। এখন আমি ওটাকে অ্যাপ্লাই করব। আমি একটা হলুদ কালার ইউজ করব। সো আমি এর জন্য একটু সাদাটে টাইপের একটা কনসিলার নিলাম, কালারটা বসানো অনেক কঠিন একটা কাজ, হলুদ কালার অনেক হালকা একটা কালার। সো যার জন্য হচ্ছে একটু সাদা টাইপের যদি আপনি কনসিলার নেন, এটা খুবই সহজ হয় বসানোর জন্য। সো এটা হচ্ছে আমার ইনার ক্রিজ, আমি এটা করে ফেলেছি। এখন এখানে আমি আমার হলুদ কালারটা অ্যাপ্লাই করব। সুন্দর করে বসে যাচ্ছে, লাক, ঠিক আছে? সো এখন হচ্ছে আমি এই দুটাকে মেল্ট করে দিব মাঝ বরাবর।
হচ্ছে আমি একটা ইয়ালিশ গোল্ডিশ টাইপের একটা আমি শিমার অ্যাপ্লাই করব। ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেইটা একবার নিচ্ছি, একটা ড্যাব করলাম এবং কালো রঙের আইশ্যাডো আমি এতটুকু নিলাম, জাস্ট একটু হালকা একটু হাতের ছোঁয়া দিলে নিলেই হবে, কারণ কালো রংটা আর কোনো কালার পিগমেন্টেড থাকুক আর না থাকুক, কালো রংটা অনেক পিগমেন্টেড হয়। লোক ঠিক আছে, আমি কিন্তু এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করব না, ভুলেও এই কাজটা করবেন না, এটা কিন্তু একটা টিপস। কালো রংটা অ্যাপ্লাই করার পর যখন দেখবেন যে কালো রং একটু বসে গেছে, তখনই আরেকটা ব্রাশ নেবেন ব্লেন্ড করার জন্য, না হলে হচ্ছে আপনার কালো রংটা পুরো চোখের মধ্যে ছড়ায় যাওয়ার চান্স থাকে। সো আমি হচ্ছে এখন এই যে আরেকটা ব্রাশ নিলাম, আমি এটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। দেখেন অনেক সুন্দর একটা স্মুথ একটা লুক চলে এসছে, অরেঞ্জ, ডার্ক, ব্ল্যাক এবং হলুদের একটা সুন্দর ছোঁয়া। সো আমি জলদি জলদি করে এই চোখের আইশ্যাডো মেকআপটাও কমপ্লিট করে ফিরে আসছি। আই লুক ডান। এখন হচ্ছে আমি কাজল এবং আইলাইনারটা অ্যাপ্লাই করে নিব। এগুলো সব হচ্ছে 2 নাম্বার ধাপের। চোখের মেকআপের ভিতরে হচ্ছে 2 নাম্বার ধাপে কি কি আসে, কনসিলার সেট করবেন, তারপরে আইশ্যাডো দিবেন, আইশ্যাডো দেওয়ার পর কাজল এবং দেন মাস্কারা, কাজল আইলাইনার মাস্কারা। কাজল ইউজ করতে হবে ওয়াটারপ্রুফ, আইলাইনার ইউজ করতে হবে ওয়াটারপ্রুফ। যখনই কিনতে যাবেন এখানে লেখা থাকে ওয়াটারপ্রুফ, মানে হচ্ছে আপনি ঘামেন অথবা আপনার মুখে কেউ পানি উড়ায় মারুক অথবা বৃষ্টি চলে আসুক, আপনার আইলাইনার কাজল জায়গা থেকে সরবে না, ওখানেই থাকবে। সো আমি হচ্ছে এখন হুদা বিউটির আমি এটা ইউজ করছি, এটা অনেকদিন ধরে আমি ইউজ করছি এবং এটা আমি আজকে রাত্রে লাগানোর পর 3 দিন পর্যন্ত আমার চোখের মধ্যে থাকে, আমি যতই ডলাডলি করি না কেন এটা উঠে না। সো আমি আচ্ছা এখন এটা দিয়ে আমি কাজল অ্যাপ্লাই করব উপরের লাইনেতে। আমি যেটা আগে অ্যাপ্লাই করতাম আমি সেই ট্রিকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কাজল দিয়ে ফার্স্টে আমি আইলাইনার ড্র করে তারপর আইলাইনার দিতাম। এটা কিনতে এটা একটা সুবিধা যে এটার এক সাইডে কাজল থাকে আর এক সাইডে আইলাইনার এবং দুইটাই ওয়াটারপ্রুফ। সো আমার মাস্কারা অ্যাপ্লাই করা ডান। সো আমার মেকআপ লুকটা আপনার ভালো লাগে সাবস্ক্রাইব। সো আমি নেক্সট ধাপে চলে যাচ্ছি, ধাপ নাম্বার 3 নাম্বার ধাপটা হচ্ছে কালার কারেক্টার, ফাউন্ডেশন, কনসিলার এবং কনসিলার 2 বার করব আমরা। প্রথমে হচ্ছে আমি প্রাইমার ইউজ করব, প্রাইমার হচ্ছে মাস্ট, প্রাইমার ইউজ না করা হচ্ছে একটা ক্রাইম, মেকআপে প্রাইমার মাস্ট। এবং হ্যাঁ, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, ডিটেলস বলেছিলাম যে আপনি সিলিকন প্রোডাক্টস নিলে আপনি সিলিকন ফাউন্ডেশন নেবেন, আবার ওয়াটার বেস প্রোডাক্টস নিলে, প্রাইমার নিলে ওয়াটার বেস আপনার ফাউন্ডেশন নিতে হবে। সো সবসময় হচ্ছে আপনি কোন প্রাইমারটা ইউজ করছেন, কোন ফাউন্ডেশনটা ইউজ করছেন পিছনে একটু পড়ে নেবেন অথবা যারা বিক্রেতা তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন। সো আমার প্রাইমার অ্যাপ্লাই করার ডান। এখন আমি কালার কারেক্টারটা অ্যাপ্লাই করছি। সো কালার কারেক্টার যদি কারো কাছে না থাকে তাহলে তারা কমলা রং অথবা লাল রঙের লিপস্টিক ইউজ করতে পারেন। ক্রিম লিপস্টিক, আপনারা আবার এই লিপস্টিক ইউজ করতে যাবেন না, এই লিপস্টিকটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এবং ক্রিজ দেখা যায়। আপনারা সবসময় ক্রিম টাইপের লিপস্টিক ইউজ করবেন।
অনেক বেশি ফর্সা মানুষ অথবা একটু ফেয়ার বেস মেকআপ যদি আপনি করেন, তাহলে আপনি পিচ কালার কারেক্টারটা ইউজ করবেন। কালার কারেক্টার হচ্ছে আপনার চেহারাকে নিখুঁত বানায়। আপনার চেহারায় যত ছোট ছোট আমার গালের মতো তিল আছে, অন্ধকার জায়গা আছে, সেই সব জায়গাগুলোকে ঢেকে দেয়। বলা যায় একটা ফিল্টার টাইপের একটা লুক দেয় কালার কারেক্টার। এই কালার কারেক্টার ইউজ করে মেকআপ করলে আপনার আর স্ন্যাপচ্যাটে গিয়ে ফিল্টার ইউজ করতে হবে না। সো আমি এখন এটাকে একটু ব্লেন্ড করে নিই। সো আমি লাল লিপস্টিক দিয়ে আপনাদেরকে একটু করে দেখাই। আমি লাল রঙের কালার কারেক্টারটা ইউজ করে দেখালাম। এখন হচ্ছে এটাকে আমি কভার কিভাবে করব। এটাকে আমি কভার করব ফার্স্টে কনসিলার। আমি এখানে একটা ফোঁটা দিলাম, এটার উপরেও দিলাম, যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি। ইচ্ছা করলে ব্রাশ দিয়ে ফার্স্টে ব্লেন্ড করে নিয়ে তারপরেও আপনি স্পঞ্জটা ইউজ করতে পারেন, বিউটি ব্লেন্ডারটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি করি, যার জন্য আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে করছি। এখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। সো ফাউন্ডেশন আমি প্রথমে ফাউন্ডেশনটাকে একটু শেক করে নেবেন, একটু ঝাঁকিয়ে নিলে যেটা হয়, এটার নিচে যদি কোনো প্রোডাক্টস, কারণ এটা অনেকগুলো প্রোডাক্টস মিক্স করে একটা ফাউন্ডেশন তৈরি হয়, সো যেই সব জিনিসগুলো নিচে জমে থাকে সেগুলোর সাথে মিক্স হতে সুবিধা হয়। ড্যাবিং মোশনে আমি পুরো মুখে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। স্মুথ হয়েছে, কত স্মুথ হয়েছে। সো এখন হচ্ছে আমি আরেকটাবার আমি কনসিলার ইউজ করবো। সো আপনারা ইচ্ছা করলে প্রথমে একটা লাইট কনসিলার তারপরে হেভি কনসিলার ইউজ করতে পারেন, কিন্তু যদি আপনার মনে হয় যে না, আপনি লাল কালার ইউজ করেছেন অথবা কমলা কালারটা ইউজ করেছেন অনেক বেশি পরিমাণের, যেটা কিনা ভাইব্রেন্ট হয়ে দেখার একটা চান্স আছে, তাহলে প্লিজ দুইবারই হচ্ছে ক্রিম বেস যে কনসিলারটা আছে ওটা ইউজ করবেন। সো আমি আরেকবার কনসিলারটা ইউজ করছি। সো আমি আমার স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করেছি। এখন হচ্ছে আমি যেটা করব, আপনার সারাদিন মেকআপটা যেন কেকি হয়ে এদিক থেকে ওদিক থেকে উঠে না যায়, সেটার জন্য একটা টিপস, যেটা কিনা আমি আমার আরেকটা ভিডিওতে সেটাতেও আমি বলেছি অলরেডি। সো আপনি যদি না দেখে থাকেন তাহলে ওটাও দেখে আসতে পারেন, কিন্তু আপাতত আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার, যেটাকে আমরা বলি। সো এই কম্প্যাক্ট পাউডারটাকে আপনাকে ইউজ করতে হবে এখন ফুল ফেসে। সেটা আপনি ব্রাশ দিয়েও করতে পারেন, আবার আমি যেটা করি স্পঞ্জ দিয়ে করি। আমার জন্য মনে হয় যে স্পঞ্জ দিয়ে করাটা আমার জন্য বেশি সুবিধার মনে হয়। সো আমি এখন এই যে আমার চোখের নিচে সব কিছু আমি সেট করলাম, এটাকে আরেকবার আমি সেট করব যাতে কোনো লাইন না থাকে। তারপর ফেস পাউডারটাকে অ্যাপ্লাই করে দিলাম। যদি আপনি ক্রিম কন্ট্যুর করতে চান তাহলে প্লিজ ক্রিম কন্ট্যুরটা ফেস পাউডার দেওয়ার আগেই করে ফেলবেন, না হলে হচ্ছে একবার যদি আপনি আপনার ফেসে পাউডার প্রোডাক্ট ইউজ করা শুরু করে দেন তাহলে কোনো ক্রিম পাউডারটি আপনার চেহারার ভিতরে বসবে না।
আমার চোখের নিচের মেকআপটা আমি কমপ্লিট করে ফেলবো। প্রথম হচ্ছে একটা অরেঞ্জ শেড, সেটা হচ্ছে আমি নিলাম খুবই অল্প, সেটা দিয়ে আমি হালকা করে ব্লেন্ড করে দিই। এখন আমি যে ডার্ক ব্রাউন শেডটা নিয়েছিলাম, আমি ওই শেডটা একটুখানি নিলাম এবং এটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি। খুবই হালকা আউটার কর্নারের দিকে, আমি কিন্তু সামনের দিকে এই ব্ল্যাক শেডটা আনবো না, আমি একদম বাইরের দিকে, মানে আমার এই সাইডে বাইরের দিকে আমি ব্ল্যাক শেডটা ব্লেন্ড করে দিচ্ছি। এখন হালকা একটু হলুদ কালারের একটু ছোঁয়া দিব আমি ইনার কর্নারে। So আমার আই লুক ডান, জাস্ট কাজল পরবো। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যদি আপনি আপনার চোখ বড় দেখাতে চান অথবা আপনি আপনার চোখটাকে আরেকটু বেশি হাইলাইট করতে চান, তাহলে কালো রঙের কাজল ইউজ নাও করতে পারেন, না ইউজ করে একটা এরকম নুডিশ অথবা সাদা রঙের একটা কাজল অথবা লাইনার, সেটাকে হচ্ছে আপনার ওয়াটার লাইনে আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। তাতে চোখটাকে আরো বড় দেখা যায়, চোখ হাইলাইট করে। আপনি যদি কাজল ইউজ করতে না চান, তার অল্টারনেটিভ হচ্ছে হয়তো বা নুড, এটা হচ্ছে নুড কালার একটা কাজল, নুড কালারের কাজল অথবা সাদা রঙের একটা কাজল আপনি। আমার আইব্রোজ করার জন্য আমি হচ্ছে বেনিফিটের এই প্রিসাইসলি মাই ব্রাউ পেন্সিল, এই আমি ব্রাউ পেন্সিলটা নিয়ে নিচ্ছি, এটার এক সাইডে ব্রাশ আর এক সাইডে। এবং কখনো আপনার আইব্রোজ আপনি কালো রং কোনো প্রোডাক্টস ইউজ করে ড্র করবেন না। আপনি সবসময় আপনার যে কালো রঙের আপনার যদি ব্রাউজ হয়, তাহলে সেটার থেকে একটু শেড কম, যেমন ডার্ক ব্রাউন শেড আপনি ইউজ করবেন, কিন্তু আপনি কালো রং ইউজ করবেন না, ঠিক আছে? সো আমি এটা একদমই ডার্ক ব্রাউন একটা শেড, এটাই আমি ইউজ করছি, কারণ আপনি আইব্রাউজ আর্ট করেছেন, এটা নিশ্চয়ই আপনার বোঝানোর কোনো দরকার পড়বে না, যার জন্য আমি বলে নিচ্ছি যে ডার্ক ব্রাউন শেড ইউজ করবেন, কালো রং ইউজ করবেন না। ধাপ নাম্বার 4 হচ্ছে সব পাউডার প্রোডাক্টস ইউজ করতে হবে। সেটা হচ্ছে ব্রঞ্জার, ব্লাশ, হাইলাইটার। সো আমি প্রথমেই শুরু করছি আমি ব্রঞ্জার দিয়ে। আমি ব্রঞ্জিংয়ের জন্য একটা এমন ব্রাশ নিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে পাউডার ব্রঞ্জার। যেহেতু আমরা হচ্ছে অনেক হেভি মেকআপ করে বাইরে যেতে চাচ্ছি না, সো হেভি মেকআপ তখনই হয়ে যায় যখন আপনি অনেক ক্রিম প্রোডাক্টস লাগান। অলরেডি আমরা হচ্ছে ডাবল কনসিল করেছি, বাট 1 লেয়ার ফাউন্ডেশন, বাট ডাবল কনসিলিং করেছি, বাট ক্রিম ব্রঞ্জার ইউজ করিনি, ক্রিম ব্লাশও ইউজ করিনি। সো আমরা এখন পাউডার ব্রঞ্জার ইউজ করব। এখান থেকে শুরু করব। নোজ কন্ট্যুর করছি একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে। আমি আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি খুবই সহজভাবে কিভাবে নোজ কন্ট্যুর করা যায় আরেকটা ব্রাশ ইউজ করে। আপনি যদি কনফিউজ থাকেন যে না আমি নোজ কন্ট্যুর পারি না, আমার নোজ এদিক ওদিকে চলে যায়, তাহলে প্লিজ গো চেক ইন দ্যাট ভিডিও। ওই ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু আরও জানতে পেরে যাবেন, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। কারণ সব কিছুই আমি প্রথমে অ্যাপ্লাই করি, তারপরে আমার যদি মনে হয় যে না এটা শেয়ার করার মতো আপনাদের সাথে, তখনই আমি শেয়ার করি। সো
কোনো ক্ষতি হবে না যদি আপনি গিয়ে চেক করে দেখেন আমার বাকি ভিডিওগুলো, যে আমি কী রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি আপনাদের কাজের কিনা। অ্যান্ড যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। ব্লাশ অ্যাপ্লাই করার আগে আমি সেটিং পাউডারটা দিয়ে আমি পুরো ফেসটাকে আমি একটু সেট করে দেব। পিচ টাইপের পিঙ্কিশ কালার আমি নিচ্ছি, এটা হচ্ছে ফেন্টি বিউটির। যদি আপনাদের কাছে এরকম কোনো কালার থাকে ইউজ করতে পারেন। আমার ব্লাশ অ্যাপ্লাই করা শেষ, এখন হচ্ছে আমি হাইলাইটার ইউজ করব। সো আমি ধাপ নাম্বার 4-এ যেটা বলেছিলাম পাউডার প্রোডাক্টসগুলো ইউজ করব, ব্রাউজার, ব্লাশ, হাইলাইটার। মাঝখানে আমি শুধু সেটিং পাউডারটা ইউজ করেছি, সেটিং পাউডারটা সেট করার জন্য। সো হাইলাইটারের জন্য আমি একটা ফ্যান ব্রাশ নিয়ে নিচ্ছি, এবং আজকে আমি হাইলাইটার ইউজ করছি বেকার এইটা হচ্ছে শ্যাম্পেন শেড। আপনার যদি মেকআপ করতে করতে মনে হয় যে না আপনার একটু হাইড্রেশন দরকার আছে, আপনার ফেসটা ড্রাই হয়ে গিয়েছে, কারণ যাদের অনেক ড্রাই স্কিন থাকে তাদের মেকআপের মাঝখানে মনে হয় যে না মেকআপটা ফেটে যাচ্ছে, কারণ মেকআপ অনেক ড্রাই হয়ে যাচ্ছে। সো তখন যেটা করবেন, মেকআপের মাঝখানে মিস্ট অ্যাপ্লাই করে নেবেন, সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেবেন। অ্যান্ড আমি হাইলাইট করব আমার আইব্রাউজ, আমার নোজ, ধাপ নাম্বার 5 এবং শেষ ধাপ লিপস্টিক অফ কোর্স। সো আমি আজকে যেহেতু এত ভাইব্রেন্ট একটা আই লুক দিয়েছি, আমি চাচ্ছিলাম না যে আমি লাল কালারটা ইউজ করি, কিন্তু এইটা দেখার পর আই জাস্ট চেঞ্জ মাই মাইন্ড। আমার মেকআপ ডান। এখন একটা ফিক্সিং স্প্রে দিয়ে ফেসটাকে একদম ফিক্স করে দিতে হবে, তারপর কতক্ষণ পাংখা বাতাস খাবেন, ফিক্সিং স্প্রেটাকে শুকাতে দিবেন, তারপর রেডি হয়ে বের হয়ে যাবেন। আমি আসতেছি এখন, ওয়েট, রেডি হয়ে আসি। কেমন দেখা যাচ্ছে? রেডি হয়ে আসি, ওয়েট। সো এই মেকআপ আমার সারাদিন থাকবে। আমি প্রায় মেকআপ করি, আমি একজন মেকআপ আর্টিস্ট। সো আমি জানি যে এই মেকআপ সারাদিন ধরে থাকবে অক্ষত। ইভেন আরও সময় যেতে যেতে আপনি দেখবেন আপনার স্কিন থেকে আরও যত অক্সিডাইজ হবে, ময়েশ্চার বের হবে, তত দেখবেন আপনার মেকআপটা আরও বেশি গ্লো করবে। আপনার মেকআপ কালো হয়ে যাবে না, উল্টা গ্লো করবে এবং মেকআপ আরো বেশি সুন্দর দেখা যাবে। সো এই 5টা ধাপ মেনটেন করে আমার ভিডিও দেখে মেকআপটা করেই ফেলেন, তারপরে আমাকে জানাবেন কেমন লাগলো, কেমন গেল সারাদিন, কেমন গেল বসন্ত, কেমন গেল ফাল্গুন। তারপরে প্লিজ এসে কমেন্ট করে জানাবেন যে কাজ করেছে কি করেনি। যদি আমার আরো কিছু আপনাকে বলার থাকে নেক্সট টাইম অ্যাপ্লাই করার জন্য, আমি অবশ্যই জানাবো। এন্ড ততক্ষণ পর্যন্ত bye bye, and please like and subscribe. Bye bye.